নমস্কার, আমি সুপ্রিয়া। যেমন প্রত্যেকদিন আসি, বেশ কিছু আপনাদেরকে আপডেটস দিই, তেমন আজকেও থাকবে। আজকের আপডেটস মূলত এসআইআর নিয়ে এবং সুপ্রিম কোর্ট নিয়ে। কেন এসআইআর, সুপ্রিম কোর্ট এই দুটো বলছি? চিন্তা হচ্ছে তো আপনাদের? চিন্তা করবেন না, কারণ এসআইআর প্রক্রিয়া এখন আর রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। এসআইআর প্রক্রিয়া এখন সুপ্রিম কোর্টে সওয়াল জবাব হচ্ছে। সুপ্রিম কোর্টে এসআইআর প্রক্রিয়া নিয়ে নাক গলাতে হচ্ছে। সুপ্রিম কোর্ট নির্দেশিকা দিচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে বড় যে আপনাদেরকে আমি তথ্য জানাবো তা হচ্ছে, এসআইআর প্রক্রিয়ার ফলে যেভাবে বাইরের রাজ্য থেকে মাইক্রো অবজারভার, রুল অবজারভার আনা হয়েছিল এবং রাজ্যের তরফ থেকে বিএলও, আরও এরা ছিল নিযুক্ত। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে মাইক্রো অবজারভার, রোল অবজারভার এবং রাজ্যের যে তরফ থেকে 8,505 জন যে আধিকারিক গ্রুপ নিয়োগ করার কথা ছিল তা মান্যতা দেওয়া হবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টকে নির্দেশিকা দিয়েছে জুডিশিয়াল অফিসার নিয়োগ করার জন্য। জুডিশিয়াল অফিসার মধ্যে কে থাকবে? জুডিশিয়াল অফিসার হচ্ছে জেলা জজ, তারপরে অতিরিক্ত জেলা জজ এবং তার পাশাপাশি প্রাক্তন যারা বিচারক রয়েছেন অর্থাৎ অবসরপ্রাপ্ত, তাদেরকে নিয়োগ করতে পারে অফিসার হিসেবে। সেখানে দাঁড়িয়ে তারা এসআইআর নথি যাচাই করবে। এবার ভাবুন, এসআইআর চূড়ান্ত তালিকা পেশ হওয়ার ডেট রয়েছে 28শে ফেব্রুয়ারি। যদি সেই সময় না পেশ হয় তাহলে কিন্তু ভোটে একটি প্রভাব পড়তে পারে। আমি প্রত্যেকদিন আসবো, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন।